রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন নবীজির সাথে কি পরিমাণ সম্পর্ক থাকলে নবীজি ওমরের হাত ধরে রাস্তায় হাঁটেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। খুব ভালো করে বুঝবেন, হযরত ওমর বললেন, নবীজি আপনি আমার কাছে এই পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক প্রিয়। আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, সন্তানাদি, আমার সম্পদ, এই সব কিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয় শুধুমাত্র আমার জীবনটা ব্যতীত। শুধু নিজের জীবনটা ব্যতীত বাকি যা আছে আমার এই সব কিছুর চেয়ে আপনি প্রিয়, আমার জীবনের চেয়ে প্রিয় না। হযরত ওমর এই কথাটি বললেন। এরপর রাসূল আরবী যে কথাটি বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ভালো করে শুনে রাখো, যদি তোমার জীবনের চাইতে আমি নবীকে অধিক মহব্বত না করতে পারো, দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি মহব্বত করলেও তোমার জীবনের চাইতে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ও পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। একটু ভাববার বিষয়, হযরত ওমরের মতো মানুষ, যার ব্যাপারে যার সিদ্ধান্ত অনুযায়ী যার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 11টি বিধান জারি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবীজির কাছে এসে বলছেন, নবীজি আপনার স্ত্রীদের কাছে ভিন্ন পুরুষেরা সাক্ষাৎ করে, আমার দিলের একটা তামান্না হলো যদি মহিলাদের পরপুরুষের সাথে সাক্ষাৎ নিষিদ্ধের ব্যাপারে বিধান আসতো, এটা আমার মনে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছেন মাত্র সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, যাকে সাহিবুর রায় বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় একজন সাহাবী, নবীজির শ্বশুরও। এরপর নবীজি বলছেন, ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ তুমি ওমরও পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ভাই আমার একটু চিন্তা করুন, ওমরের ব্যাপারে যদি নবীজির এমন কড়া কথা হয় তাহলে আমাদের ব্যাপারে নবীজির কথাটা কেমন হবে? আমাদের নবীজির প্রতি যে মহব্বত, আমাদের যে দুর্বল অবস্থা, দুর্দশা, আমাদের ব্যাপারে নবীজির কথাটা কেমন হবে? একটু ভেবে দেখেন, আমাদের ঈমানের ব্যাপারে নবীজির বক্তব্য কি হবে? যখন নবীজি বললেন, ওমর তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয়নি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় চুপ থাকলেন, অল্প সময় চুপ থেকে এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ফাকালা লাহু ওমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত ওমর বললেন, নবীজি আগের বক্তব্য থেকে ফিরে আসলাম, আমার বর্তমানের বক্তব্য হলো আপনি পৃথিবীর সব কিছুর চাইতে আমার কাছে প্রিয়। শুধু তাই না, আমি ওমরের নিজের জীবনটার চাইতেও আপনি আমার কাছে প্রিয়। অল্প সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলছেন, বলছেন যে আপনি আমার নিজের জীবনের চেয়েও প্রিয়। এই কথা যখন বললেন, রাসূল আরবী বললেন, ফাইন্নাহুল আন আল-আন ইয়া ওমর। নবীজি বললেন, ওমর এতক্ষণ পর্যন্ত তোমার ঈমান অপূর্ণ ছিল, যখন তুমি ঘোষণা করলে তোমার জীবনের চাইতেও আমি তোমার কাছে প্রিয়, আমি নবী এখন সাক্ষী দিচ্ছি তোমার ঈমান এই মুহূর্তে পরিপূর্ণ হয়েছে। হযরত ওমরের ব্যাপারে নবীজির এমন কথা, বুখারী শরীফের হাদিস বলছে এটি। চিন্তা করে দেখেন যে ওমরের মতো মানুষ নিজের জীবনের চেয়ে নবীকে মহব্বত বেশি না করার কারণে যদি আল্লাহ রাসূল কথা বলেন তোমার ঈমান অপূর্ণ, তাহলে আমাদের ব্যাপারে নবীজির বক্তব্যটা কি হবে? আর আমাদের বর্তমানে আমাদের ঈমানের যে হালত, নবীজির প্রতি মহব্বতের যে হালত, অবাক লাগে আমাদের।
আমাদের সমাজে, আমাদের দেশের মানুষেরা, কিছু বিপদগামী মানুষগুলো আমাদের সমাজে বসবাস করে, আমাদের দেশে বসবাস করে, আমাদের সামনে আমাদের নবীজিকে গালি দেয়। আমরা সৎসাহস করে নিজের ইজ্জত, নবীজির ইজ্জত রক্ষার জন্য নিজের জীবনটা বাজি রেখে প্রতিবাদ করার সাহসটা পাই না। নিজেদের বিরুদ্ধে যাবে কথাগুলো, কিন্তু এরপরও হজম করার মতো শক্তি তৈরি করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশের বর্তমানে একটা বিষয় নিয়ে ওলামায়ে কেরাম খুব মাঠে ময়দানে কাজ করছেন। আপনাদের কতটুকু এই ব্যাপারে অবগতি আছে আমি জানি না। বর্তমানে ওলামায়ে কেরামের যতগুলো দাবি থাকে, এর মধ্যে একটা দাবি এটা থাকে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন কাদিয়ানীদের আকীদা কতটা নিকৃষ্ট। কখনো হয়তো তাদের বই কিতাবগুলো পড়ে দেখেন নাই। কাদিয়ানীদের যতগুলো বক্তব্য আছে এর মধ্যে একটা বক্তব্য এটা, গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মনে না করবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। এদেশের মুসলমানেরা কি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে? আমরা মানি। এই জাতীয় কথা বলার পরেও যারা আমাদের সমাজে দিব্যি চলাফেরা করতে পারে, বুঝতে হবে নবীর প্রতি মহাব্বত আমাদের 0% চলে আসছে। নতুবা নবীজির শরীরের একটা পশম যদি জমিনে পড়ে, সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নবীজির শরীর থেকে একটা পশম ধরে মাটিতে পড়বে বরদাস্ত করতেন না, বরদাস্ত করতেন না। সাহাবায়ে কেরামের ভালোবাসা এত বেশি ছিল। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ভালোবাসার যদি কমতি থাকে, দুর্বলতা থাকে, তাহলে ঈমানের দুর্বলতাও প্রমাণিত হয়। দুটো হাদিস থেকে আমি আপনাদেরকে শোনালাম। আসুন, নবীজির প্রতি মহাব্বত যদি পূর্ণ মাত্রায় থাকে, বেশি থাকে, তাহলে জান্নাতে নবীর সাথেই বসবাস করার সৌভাগ্য হবে। এ ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ فقال يا رسول الله متى تقوم الساعة। হযরত আনাস বলছেন, একজন লোক এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, বলছেন, নবীজি, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? লোকটি এসে নবীজিকে কিয়ামত কোন দিন সংঘটিত হবে জিজ্ঞেস করলেন। প্রশ্নটি শুনে নবীজি একটু বিরক্ত বোধ করলেন, পছন্দ হলো না নবীজির। স্বাভাবিক কথাই, কিয়ামত কবে হবে এটা নিয়ে তো ভাবার দরকার নাই। আপনারা কি মনে করেন এটা খুব চিন্তার বিষয়? কিয়ামত কখন হবে? যখন সময় নির্ধারিত আল্লাহ রেখেছেন তখনই হবে। তো আল্লাহ রাসূল এই প্রশ্নটা শুনে একটু বিরক্ত হলেন, খুব বেশি একটা সন্তুষ্ট হতে পারলেন না। নবীজি একটু রাগান্বিত হয়েই সেই লোকটিকে বললেন, মা আদাত্তা লাহা, বললেন কিয়ামত কখন হবে এটা তুমি জিজ্ঞেস করো, কিয়ামতের পরের জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার কি পুঁজিটা আছে তুমি কিয়ামতের পরবর্তী জীবনের জন্য সংগ্রহ করেছো? সেই সাহাবী বললেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সাহাবী বললেন, নবীজি, কিয়ামতের পরের জীবনের জন্য আমার তেমন কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আমি সংগ্রহ করেছি নবীজি, সেটা হলো আমার জীবনের চাইতেও আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। সাহাবী বললেন যে আমার তেমন কোনো পুঁজি নাই, তবে একটা পুঁজি আমার আছে, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করি। এই কথা বলাতে নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি তার জন্য উপস্থিত একটা সুসংবাদ দিলেন। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা। নবীজি বললেন, ওরে সাহাবী, সত্যি যদি তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করে থাকো, আমাকে যদি তুমি বেশি মহব্বত করো, ঘোষণা শুনে নাও, তুমি যাকে দুনিয়াতে মহব্বত করো, আখিরাতে কিয়ামতের দিন তার সাথেই তুমি জান্নাতের মধ্যে থাকবে। মানে নবীজি বুঝিয়ে দিলেন, তুমি যদি আমাকে সত্যি মহব্বত করো, আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে। সুবহানাল্লাহ।
হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কথাটা শুনলেন যে নবীজি বলে ফেলছেন আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে কিয়ামতের দিন তার সাথেই থাকবে। এই কথা যখন নবীজি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বললেন, নবীজি আমি আপনাকে মহব্বত করি, ওয়া আবা বকরিন, আবু বকরকেও মহব্বত করি, ওয়া উমারা, ওমরকেও মহব্বত করি, ওয়া আরজু আন আকুনা মাআহুম। হযরত আনাস বললেন, নবীজি যেহেতু আপনাকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি, এই জন্য আমি আনাস আশা রাখি আখিরাতে আপনার সাথে, আবু বকরের সাথে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই জান্নাতে থাকব। ওয়া ইল্লাম আমাল বিমিসলি মা আমালিহিম। হযরত আনাস বললেন, যদিও আমার নিজের আমল হযরত আবু বকরের ধারে কাছেও না, এটা তো সত্য, যদিও ওনার আমলটা আবু বকরের আমলের সমান না, ওনার আমল ওমরের আমলের ধারে কাছেও না, কিন্তু নবীজি বলেছেন তুমি যাকে মহব্বত করবে তার সাথেই থাকবে। এজন্য উনি বললেন আমি আপনাকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। সুতরাং আপনি তো সত্য নবী, সত্যই বলেছেন। আল্লাহ যা বলতে বলেন ওই কথাই তো আপনি বলেন, নিজের থেকে তো জবানও খোলেন না, আপনি তো সত্যই বলেছেন। সুতরাং এই কথা স্পষ্ট, আমি আপনার সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিস স্পষ্ট প্রমাণ করে নবীজির সাথে মহব্বত থাকলে জান্নাতে নবীজির সাথেই থাকা যাবে। আমরা চাই নবীর সাথে থাকতে, আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে জান্নাত নসিব করেন, আমিন। হাত নামান। এবার আসুন, সময় তো নাই, সংক্ষেপে দিয়ে একটা হাদিস বলি। নবীজির প্রতি মহব্বত সাহাবায়ে কেরামের কেমন ছিল, কয়েকটা হাদিস থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব।